সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে দাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে বলো কিবার আসতে বলো, গড়ে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী এত চির আমলান, চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির আমলান, চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনি আমার কোরআনের মধ্যে, কোরআনের ভিতরে চোখ রাখা লাগবে। কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন, আপনি আমার বুঝে আসুক বা না আসুক, তা অবশ্যই মানা লাগবে। আর কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা, যাতে আপনি আমি আখিরাতের ময়দানে জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ওয়াজ করতেছেন, বলে দিবেন, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আপনি আমি নিজে শুধু আমল করলে হবে না, 60 থেকে 70 বছর নামাজ আদায় করেছেন, যদি আপনি আমি নিজের পরিবারকে যদি সংশোধন না করতে পারে, নিজের ছেলেকে যদি ইলম শিক্ষা যদি না দেয়, আপনি আমি যদি নিজের আহার পরিবার যারা আছে তাদেরকে যদি কোরআন ইলম যদি প্রবেশ না করায় তাদের অন্তরে, তারা তাদের দায়িত্ব, তাদের হক আপনি আমাদের উপর। আর যদি আপনি আমার সন্তানটাকে কোরআনের ইলম, তালিমুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার মধ্যে পড়ায়া যদি কোরআনের ইলমটাকে যদি শিক্ষা করাইতে পারেন, যদি হাদিস শিক্ষা করাইতে পারেন, ইলমটাকে পরিপূর্ণ বুঝাইতে পারেন, তাহলে ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজের ইমামতি করবে। আমার মনে হয় একটা সন্তান, বাবা একটা সন্তানের কাছে কি চাই? দুনিয়ার সফলতা, দুনিয়ার টাকা পয়সা, এইগুলি থেকে যদি আপনার সন্তানটা যদি ইলম শিক্ষা করে, আলেম হয়ে আপনার মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতি করে, আমার মনে হয় এর থেকে আর বেশি বড় সৌভাগ্য আর হইতেই পারে না। তার মানে আপনি আমার কোরআন শিক্ষা দেওয়া লাগবেন। শিক্ষা দেওয়ার কারণে আপনি আমার সন্তানগুলি, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বার্ধক্যের মধ্যে পৌঁছে যাইবেন, আপনার ছেলে আপনাকে কষ্ট দিবে না, আপনার ছেলে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, আপনার কথা রাখবে। আজকে দেখা যায় সন্তান কথা শুনে না, তার মানে কারণ কি? আপনার ছেলেটাকে মাদ্রাসার মধ্যে পড়ান নাই। যদি আপনার সন্তানটাকে শিশুকালে, ছোট্টকালে 3টা বছর মাদ্রাসার মধ্যে পড়াইতেন,
ওই সন্তানটা কোরআনের ইলম থাকার কারণে, কোরআনের সহি বুঝ থাকার কারণে ওই সন্তান আপনাকে কোনোদিন কষ্ট দিত না। আজকে সমাজের মধ্যে দেখা যায় টাকা পয়সার কোনো অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই, 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, শিক্ষিত হয়ে গেছে, ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আমরা নিষেধ করি না আপনার সন্তানটাকে ডক্টর ইঞ্জিনিয়ার সব কিছু বানান, তাতে আমাদের কোনো নিষেধ নাই। কিন্তু কথা হলো, শর্ত হলো আপনার সন্তানটাকে ছোট্টবেলায় যদি 3টা বছর মাদ্রাসার মধ্যে যদি পড়ান, আলেম যদি শিক্ষা দেন, আল্লাহর কসম করে বলতে পারি আলেম হওয়া আপনার সন্তান আপনাকে বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসবে না। কারা বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে? যাদের ভিতরে কোরআনের ইলম নাই, যাদের ভিতরে হাদিসের ইলম নাই, যাদের ভিতরে আল্লাহ তাআলার পরিপূর্ণ বুঝ না থাকার কারণে আজকে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছে, দুনিয়াতে সব কিছু আছে, কিন্তু বৃদ্ধ মা বাবাকে দেখার মতো তার হাতে সময় নাই। তার কারণ হইল আপনি যে সন্তানটাকে শিশুকালে কোরআন শিক্ষা দেন নাই, এই জন্য আজকে তার ফল ভোগ করতে হইতেছে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন শিক্ষা করা লাগবে, আলেমদের সাথে থাকা লাগবে। আজকে দিনের বই, দিনের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে শিক্ষিত হয়ে মূর্খের মতো ব্যবহার করে, আলেমদের সাথে খারাপ ব্যবহার করে, আলেমদেরকে পরিপূর্ণ সম্মান করতে পারে না। আর মা বাবা তো আছেই, মা বাবার খেদমত পরিপূর্ণ করতে পারে না। তার মানে বড় কারণ হইল কোরআনের ইলম না থাকার কারণে। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়াটা চিরস্থানীয়, দুনিয়াটা চিরস্থায়ী না। আপনি আমি আজ আছি, কাল নাও থাকতে পারে। দুনিয়াতে এক সময় ছিলাম না, আমরা তো কোনোদিন বলি নাই রে বাবা আল্লাহ তাআলার কাছে তো কোনোদিন দরখাস্ত করেন নাই, দরখাস্ত তো করেন নাই যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনি আমাকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলার দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারে না, আল্লাহর নিয়ামত পাই, তারপরে আল্লাহর নাফরমানি করে। বলেন ঠিক না বেঠিক? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বরকানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই বরকানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।